নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বিধানসভা অধিবেশনে ভাষণ দিলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ। তেইশ ও 24 মে দুদিন ব্যাপী শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে টাটা IPL ফেন পার্ক। বালাছড়া থেকে 144 কার্টন অবৈধ কফ সিরাপ জব্দ, গ্রেপ্তার চালক। বর্ণময় 19 গান্ধী ভবনে ভাষা শহীদের স্মরণে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি শ্রীহট্ট সম্মিলন। উপযুক্ত বিধায়ক নির্বাচিত করার প্রথম সুফল পেল আলগাপুর কাটলিছড়া সমষ্টির মানুষ। এবারে সংবাদ বিস্তারিত। অসম বিধানসভার 16তম অধিবেশন 4 দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই অধিবেশনের আজ ছিল দ্বিতীয় দিন। শুক্রবার সকাল 9:35 বন্দে মাতরম পরিবেশনের মাধ্যমে অধিবেশন শুরু হয়। এরপর উপস্থিত সকলে মিলে জাতীয় সঙ্গীত জনগণ মন পরিবেশন করে। তারপর তারা অসমের জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। এদিন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রাজ্যপালের ভাষণের উপর একটি ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব অধিবেশনে গৃহীত হবে। অধিবেশনে স্পিকার রঞ্জিত কুমার দাস, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী রামেশ্বর তেলি, অজন্তা নিয়োগ, কেশব মহন্ত, চন্দ্রমোহন পাটোয়ারি, বিশ্বজিৎ দৈমারি, অতুল বরা, জাকির হোসেন শিকদার এবং শাসক ও বিরোধী দলের আরো বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। এদিকে কংগ্রেস বিধায়করা বিধানসভা চত্বরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে কংগ্রেস বিধায়করা প্রতিবাদ করেন। কংগ্রেস বিধায়করা প্লে কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান। কাদের অভিযোগ, এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্যগুলি কোনো পদক্ষেপ নেয়। सरकार की परिकल्पना है कि मजबूत सह जिला प्रशासन, जिला प्रशासकों को मैक्रो स्तर की योजना, विकास और शासन पर अधिक प्रभावी ढंग से ध्यान केंद्रित करने में सक्षम बनाए, जबकि क्षेत्र स्तर पर स्थानीय मुद्दों का त्वरित समाधान और बेहतर नागरिक जुड़ाव सुनिश्चित करेगा। स्वागत सतीर्थ 2.0 जैसी पहलों ने प्रौद्योगिकी सक्षम शासन सुधारों के माध्यम से उत्तरदायी प्रशासन और कर्मचारी कल्याण के प्रति सरकार की प्रतिबद्धता को पहले ही प्रदर्शित किया गया। सरकार राज्य नागरिक पुरस्कार और लोक सेवा पुरस्कार जैसी पहलों के माध्यम से सार्वजनिक सेवा में उत्कृष्टता को मान्यता देना भी जारी रखेगी। इसके साथ ही राज्य से बाहर से करने वाले मरीजों और नागरिकों के लिए अधिक सहायता प्रणालियाँ, जिनमें बेहतर असम भवन सुविधाएँ, ऑनलाइन बुकिंग प्रणाली और समर्पित शटल सेवाएँ शामिल हैं, नागरिक कल्याण और सार्वजनिक सुविधा को और मजबूत करेगी। माननीय सदस्यगण, असम आज अपने इतिहास के एक निर्णायक मोड़ पर खड़ा है। बुनियादी ढांचे, अर्थव्यवस्था, स्वास्थ्य सेवा, शिक्षा, प्रौद्योगिकी, कृषि और शासन के क्षेत्रों में पिछले कई वर्षों में रखी गई मजबूत नींव के राज्य के लोगों को एक नया विश्वास और नई आकांक्षाएं पैदा की हैं। अगले 5 वर्ष समावेशी विकास, सामाजिक सद्भाव, पर्यावरणीय स्थिरता और समाज के हर वर्ग के लिए अवसर सुनिश्चित करके इस गति को स्थायी प्रगति में बदलने के लिए समर्पित होंगे। पहाड़ियों से लेकर मैदानों तक, बराक घाटी से लेकर बोडोलैंड तक, हमारे चाय बागानों से लेकर हमारे शहरी केंद्रों तक, हर क्षेत्र में हर समुदाय असम की इस परिवर्तन यात्रा में बराबर का भागीदार होगा। बिलान होबार होनमानियो होदस्यो होकोल মহাপুরুষ শ্রীমন্ত শংকৰদেৱৰ আদৰ্শৰে অনুপ্ৰাণিত হৈ গুৰুজনাৰ সামাজিক সৌহাৰ্দ্ৰ, সহিষ্ণুতা আৰু সামূহিক কল্যাণৰ ভাৱন হৈ অসমৰ সমাজ সংস্কৃতিক জীপাল কৰি ৰাখিছে। গুৰুজনাৰ আশীষ লৈ মোৰ চৰকাৰে সমাজৰ সকলো শ্ৰেণীৰ কল্যাণৰ বাবে অবিৰাম কাম কৰি থাকিবে। সকলোৰে মংগল, সকলোৰে উন্নতি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ পৰিকল্পনা আছিল। সাহিত্য হৈতৰোধী লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ কালজয়ী কবিতাৰ জৰিয়তে কৈছিল যে
आमी অসমীয়া নহওঁ দুখীয়া আমি অসমীয়া নহওঁ দুখীয়া কিহৰ দুখীয়া হওঁ সকলো আছে নবলু নবজু নলং গম হংকৰে দিলে বিশুদ্ধ ধৰম লাসিতে বাহুত বল হতি জয় মতি হতিত্ব তেজেরে অখমি আই প্রবল বাজক দোবা বাজক হংক বাজক মৃদং খুল অখম आको उन्नति पोथत जय आयु अखम बुल। जैसा कि स्वामी विवेकानंद जी कहा, एक विचार लो, उस विचार को अपने जीवन बना लो, उसके बारे में सोचो, उसके सपने देखो, उस विचार को जियो। इसी भावना के साथ इस असम के लोगों का तथा इस गरिमामय सदन की सामूहिक शक्ति के साथ हम विकसित भारत 2047 के दृष्टिकोण के अनुरूप एक समृद्ध, शांतिपूर्ण, आत्मनिर्भर और विश्व स्तर पर सम्मानित असम के निर्माण की दिशा में नए संकल्प के साथ आगे बढ़ेंगे। चरैवती चरैवती निरंतर आगे बढ़ते रहना। मूर देश मूर असम प्रगति, एकता और आत्मगौरव की एक नई यात्रा की दिशा में आगे बढ़ेगा। इन शब्दों के साथ मैं इस गरिमामयी सदन में अपना संबोधन समाप्त करता हूँ। जय आई অসম, जय हिंद। 23 ও 24 মে দুদিন ব্যাপী শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে টাটা আইপিএল ফেন পার্ক অনুষ্ঠিত হতে চলেছে। টাটা আইপিএল ফেন পার্কে বিশাল এলইডিতে সরাসরি দর্শকরা উপভোগ করতে পারবেন আইপিএল খেলা। শিশুদের জন্য রয়েছে নানা আকর্ষণ, আরো বিভিন্ন কর্মসূচি। শুক্রবার শিলচর ডিএসএতে এক সাংবাদিক সম্মেলনে সভাপতি শিবব্রত দত্ত অনুষ্ঠান সম্পর্কে সবিশেষ তুলে ধরেন। শিলচরের মতো জায়গায় আইপিএল খেলা ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের, তাই এই আইপিএলের যে একটা ফ্লেভার পাওয়ার জন্য বিসিসিআই এরকম ছোট ছোট জায়গাতে এই ফ্যান পার্কের আয়োজন করতে থাকে এবং এই আসামে এটা 4 নম্বর ফ্যান পার্ক। তো এর আগে গোলাঘাট, নগাঁও এইসব জায়গায় হয়েছে। তো আমি মনে করি এইখানে যারা ক্রিকেট লাভার্স রয়েছে এবং খুদে ক্রিকেটাররা রয়েছে, তারা মাঠের বসে যে খেলা দেখার যে আনন্দ, সেটা এখানে ফ্যান পার্কে বসে সেই আনন্দটা উপভোগ করতে পারবে এবং খেলার খুঁটিনাটি এখানে বড় স্ক্রিনে 32/18 ফিট এত বড় স্ক্রিনের মধ্যে এই খেলাটা দেখানো হবে। কাজেই এখানে অনেক দর্শক সমাগম হবে আমি আশা করছি। আমি সবাইকে অনুরোধ করব, এটা বিসিসিআই এর ইভেন্ট, এই ইভেন্টে আপনারা সবাই আসুন এবং মাঠ ভরিয়ে দিন। আমরা যারা মেইন এরেনাতে জায়গা হবে না তাদেরকে আমরা গ্যালারিতে বসার সুযোগ দেব এবং ফ্রি এন্ট্রি, কোনো পয়সা লাগবে না। এখানে অনেক কিছু অ্যামিউজমেন্টের ব্যবস্থা রয়েছে, ফুড স্টল রয়েছে এবং নানান ধরনের গেমসের আয়োজন করছে ওরা, যেটা এন্টারটেইনমেন্ট হিসাবে অনেকেই পার্টিসিপেট করতে পারবে। কোনো কিছুতেই কোনো ফিজ লাগবে না, কোনো চার্জেস লাগবে না। কাছাড় জেলায় নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। কাছাড় পুলিশের তৎপরতায় বরখলা থানার অন্তর্গত পুটিছড়া টোলগেট এলাকায় নাকা চেকিং অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে S01PC 8530 নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে মোট 144 কার্টুনে থাকা 21,600 বোতল অবৈধ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। এ বিষয়ে বর্ডার ডিএসপি রিমাঙ্ক বড়ুয়া জানান, উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকারও বেশি। ঘটনাস্থল থেকেই লরির চালক মতিন সরকারকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত আরো ব্যক্তিদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। যোৱাকালি এটা সোর্স ইনফরমেশন আছিলে আমাৰ কাছাৰ পুলিচৰ ওচৰত। সেইটোৰ ওপৰত বেছ কৰি আমি এটা নাকা চেকিং লগাইছিলোঁ পুটিচেৰা টোলগেটৰ ওচৰত। ইনফৰমেশ্যনটো এনেকুৱা আছিলে যে এখন ট্ৰাক আহি আছিলে, য'তে মানে NDPS কণ্ট্ৰাবেণ্ড সিহঁতি কেৰি কৰি আছিলে বুলি আমাৰ ওচৰত ইনফৰমেশ্যন আছিলে। একৰ্ডিংলি আমি তাতে নাকা কৰাৰ পিছতে আমি তাৰ পৰা কোডিন ফচফেট চিৰাপ ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তাতে পোৱা হৈছে 21,600 বটলছ কোডিন ফচফেট চিৰাপ, যাৰ মাৰ্কেট ভেলু, ষ্ট্ৰীট ভেলুটো হৈছে অলমষ্ট 2 crore rupees এজ পাৰ গভৰ্ণমেণ্ট এষ্টিমেশ্যন। তাতে আমি ট্ৰাকখন আছিলে, ট্ৰাকৰ নাম্বাৰ আছিলে AS01 PC 8530। গাড়ীখন আমি চিজ কৰিছোঁ। তাৰ লগতে 2টা মোবাইল আৰু এজন মানুহক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, ড্ৰাইভাৰজন আছিলে মিটন চৰকাৰ। তেখেত ত্ৰিপুৰাৰ হয়, ৱেষ্ট ত্ৰিপুৰাৰ। তেখেতে একচুৱেলি এজ পাৰ হিজ ষ্টেটমেণ্ট
তেখেতে মুভ কৰি আছিলে ৱেষ্ট বেংগলৰ পৰা ত্ৰিপুৰাৰ দিশে। তাৰ পাছতে এই বস্তুখিনি আমি ৰিকভাৰ কৰি বৰখলা পুলিচ ষ্টেচনলৈ অনা হৈছে। আপোনালোকে জানেই যে আমাৰ অসম পুলিচৰ লগতে আমাৰ কাছাৰ পুলিচে ড্ৰাগছৰ ওপৰত এটা মানে ভাল ধৰণে একশ্যন লৈ আছে, আৰু এইটো আমাৰ কণ্টিনিউ থাকিব আগলৈও। সেইখিনি আৰু ইনফৰমেশ্যন। 19শে মে বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা এক গৌরব গাথা। এই গৌরবের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর গান্ধী ভবন মুখরিত হল বর্ণময় 19 অনুষ্ঠানে। শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখার এই মহতী আয়োজনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন শহরের বিশিষ্ট নাগরিক, ভাষা সৈনিক, সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অসংখ্য ভাষাপ্রেমী মানুষ। সন্ধ্যা ঠিক 6টায় কার্যকরী সভানেত্রী স্বর্ণালী চৌধুরীর পরিচালনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও সমবেত শান্তি স্তোত্রের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে। গোটা গান্ধী ভবন প্রাঙ্গণ তখন আবেগ আর শ্রদ্ধায় থমথমে। শহীদদের স্মরণে সম্মাননা অনুষ্ঠানের প্রথম পর্বে 19-এর সম্মাননা প্রদান করা হয় কিংবদন্তি ভাষা সৈনিক উদয় শঙ্কর গোস্বামীকে। উত্তরীয় মানপত্র ও স্মারক হাতে তুলে দেন আয়োজক কমিটির কর্মকর্তারা। সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় যেখানে পরিবারগুলো মাত্র 4 লক্ষ টাকার ক্ষতিপূরণ পেয়ে থাকে, সেখানে বিধায়ক জুবেইর এনাম সাহসী ও মানবিক উদ্যোগে জানকীবাজারে বিদ্যুতের লাইন সংলগ্ন গাছ কাটতে গিয়ে মৃত্যুমুখে পতিত যুবকের পরিবার পাচ্ছে 20 লক্ষ টাকার ক্ষতিপূরণ। এটি শুধু একটি ক্ষতিপূরণ নয়, বরং সাধারণ মানুষের অধিকারের পক্ষে একজন জনপ্রতিনিধির দৃঢ় অবস্থানের বাস্তব উদাহরণ। মানুষের দুঃখ কষ্টকে নিজের দায়িত্ব মনে করে যেভাবে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বরখলায় নিশি কুটুম্বের হানায় অতিষ্ঠ গৃহ মালিকরা প্রশাসন ও গ্রামরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ গৃহকর্তার। বরখলা থানাধীন উজাননগরে গত 19শে মে গভীর রাতে উজাননগরের বাসিন্দা সরবিন্দু চৌধুরী নবনির্মিত গৃহ থেকে একটি কাঠের দরজা নিকৃতিতুম্বরা নিয়ে যায়। এই বিষয় নিয়ে 20 মে বরখলা থানায় সহদিনে একটি এজাহার দাখিল করেন। আশ্চর্যের বিষয়, আজ তার ঘিনের মাথা গড়ালে বরখলা পুলিশ আজ অবধি কোনো পরিদর্শন করে নাই। পরিদর্শন না করায় সরবিন্দু প্রশাসনের এহেন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। একসময় গ্রামরক্ষী বাহিনীর ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে বলেন, মঙ্গলবারে রাতে এটা ঘুমের সময় তো এখন তো ঘুমায় আর মরণের সমান কোয়া যায় না। কে কোন সময় কে বা কাহারা লইয়া গেল, তার দরজাটা অত টাকা দিয়ে অত কষ্ট করি বেচারা টিউশন করিয়া বা করিয়া কোনোরকম তার সংসার চালার বা ঘরটা বানার। এখন এর মাঝে যদি দরজা একটা চুরি হয়ে যায়, হ্যাঁ, বহুত কষ্টে লাকড়ি ফুড়ি জোগাড় করছে, মিস্ত্রি খরচ দিয়ে আগে হয়েছে, তা বহুত আগে হয়েছে। এখন তো মানে 10-12 বছর ধরে এইগুলো চুরি হয় না, কিছু হয় না। কিন্তু আজ এই মঙ্গলবারে 19 তারিখ রাত্রে যে চুরিটা হয়েছে, এটা মানে আমরাই মানে স্টেঞ্জ হয়ে গেছি। এরকম আমরা অনেক থাকতাম, টেম কেয়ার থাকতাম যেন কোনো জিনিস চুরি হয় না। এখন যে ঘরের ভিতরে থেকে নিলে গিয়ে এখন তো আমরা তো দেখি বহুত আরও অন্য জায়গা তো শুনি যায়, ছাগল চুরি যায়, গরু চুরি হয়ে যায়, দোকান চুরি হয়ে যায়। এই জানিকে তো চুরিটা বাড়ছে। প্রশাসনের কাছে এটাই রিকোয়েস্ট যে এটা তদন্ত করিয়া যে দরজাটা বার করিয়া দিতে হবে, বেচারা গরিব মানুষ। হাইলাকান্দি জেলার শাহবাগ বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেল লালা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় 3 কেজি 130 গ্রাম গাঁজা সহ 2 অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন শাহরুল আলম তাপাদার ও অর্জুন রায়। উভয়ের বাড়ি কাটলিছড়া থানার অন্তর্গত বরুণছড়া এলাকায়। লালা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবানন্দ দাসের নেতৃত্বে পুলিশ AS 11T3997 নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে। পরে গাড়ি সহ 2 অভিযুক্তকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা পাচারের উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। টানা 9-10 দিন ধরে বিদ্যুৎহীন গোটা এলাকা। বারবার বিদ্যুৎ নিগমের কর্তাদের জানিয়েও মেলেনি কোনো সুরাহা। অবশেষে তীব্র গরমে ক্ষোভে খুশে উঠে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো পথ অবরোধে সামিল হলেন সাধারণ এলাকাবাসী। বৃহস্পতিবার এই সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে কমলপুরের
কচুছড়া বাজার এলাকা। জানা গেছে এলাকার সর্বস্তরের ভুক্তভোগী মানুষ এদিন সম্মিলিতভাবে কচুছড়া এলাকায় সালেমা আমবাসা সড়ক অবরোধ করে। গত 48 ঘন্টার মধ্যে একই জায়গায় পরপর দুবার এই ধরনের সড়ক অবরোধের ঘটনায় গোটা মহকুমা জুড়ে ব্যাপক আলোড়ন ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অবরোধকারীদের অভিযোগ, বিগত প্রায় 10 দিন ধরে তাদের পুরো এলাকা সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে। লোডশেডিং সহ নানাবিধ সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা। অথচ বিদ্যুৎ নিগম বা প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করা হচ্ছে না। এই চরম উদাসীনতার প্রতিবাদে বাধ্য হয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। এলাকাবাসীর তরফ হইতে আমরা আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছি। কতগুলি কারণের সমস্যা। আমরা এখানে দীর্ঘদিন ধরেন 9-10 দিন ধরে আমরা এখানে কারেন্ট বিদ্যুৎ নাই। আমরা বিদ্যুৎ দপ্তরে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কতবার যাই আমরা কথা কওয়া এসে পরে মানে দিচ্ছি করে আমরা এইভাবে হয়রানির শিকার করাইতেছে। সেই কারণে আজকে আমরা রাস্তার পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। আর যতক্ষণ এই সলিউশন, আমাদের সমস্যার সলিউশন হইতো না, আমরা অতটুকু আমরা রাস্তা অবরোধ চলবো। কোন দিকে মানে কোনখান থেকে আইছেন আপনারা অবরোধ করতে? আমরা বিমসবর পাড়া এলাকাবাসীর তরফ থেকে। আচ্ছা, কোন রাস্তা বন্ধ করছেন? এটা সালেমা আমবাসা কচুছড়া রাস্তা, এই 3 মিক্সচার। আমাদের যে বিদ্যুতের সমস্যা, বিদ্যুতের কারণে আমরা জল পাইতেছি না। এই সমস্যার সলিউশন যাতে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সঠিকভাবে আমরা বিদ্যুৎ পরিষেবা দেই, এরপরে আমরা যাতে পানীয় জল সঠিকভাবে পাই, এইসব পাইলেই তারপরে আমাদের সমস্যার সমাধান হবে। এর আগে তো সমস্যার সমাধান হইতেছে না। আপনারা দপ্তরে জানাইছেন কিছু? জানানি হয়েছে। কি কইছে তারা? ওই দিচ্ছি কই আমরা মানে পুতুল খেলার মতন খেলায় রাখছে অতদিন ধরে। অনেক সময় আইতাছি কইয়া একদিন 2 দিনই যায় না, এরপর আবার যায়, এইভাবে কইরা সারা বছর এইভাবে আমরা ভুগতাছি। মানে 30 দিনের জায়গায় আমরা 15 দিনও পাই না, 10 দিনও মনে হয় সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাই না। আজকের সংবাদ এ পর্যন্তই।